আমার যুবক ভাইয়েরা, ও পাবনার যুবক, বিশ্বাস করো, হযরত ওমরের মতো একজন যুবক যদি বাংলার জমিনে থাকতো, আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের বড় বড় কর্মীদেরকে এভাবে ফাঁসি দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর যে রাস্তা দিয়া যেতেন, শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়া যেত না। আর আজকালকার যুবকের আফসোস, ওরা আজকে জীবন দিচ্ছে মেয়েদের জন্য। কিসের জন্য? প্রেম করেছে, প্রেম করে ছ্যাঁকা খায়া নিজের জীবনটা ফেসবুক লাইভে পর্যন্ত দিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগের ঘটনা, একটা ছেলে লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবো। এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? বিশ্বাস করো যুবক, ও যুবক, আমি সাবধান করি, মেয়েদের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? মেয়েদের জন্য টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ আছে? এই যে 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে, বিশ্ব বেহায়া দিবস, কাতিমাশা কুত্তা কুত্তি দিবস। এজন্য বললাম কাতিমাশা কুত্তা কুত্তি দিবস। কাতিমাশা কুত্তা কুত্তি যেমন রাস্তা ঘাটে দেখায় দেখায় প্রেম করে, আমাদের দেশের কিছু তরুণ তরুণী, যুবক যুবতী রাস্তা ঘাটে মাঠে পার্কে দেখায় দেখায় প্রেম করে। কথা কোন ঠিক কিনা? মসজিদের জন্য একটা টাকা দেয় না, মাদ্রাসার জন্য একটা টাকা যুবকেরা দেয় না, কিন্তু প্রেমিকা যখন মিস কল মারে, বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? গত বছর দেখলাম 14 ফেব্রুয়ারি রাজশাহী 0 পয়েন্টে ফুলের দোকানে একটা ফুলের দাম 500 টাকা। নাউজুবিল্লাহ কবেন না? জিজ্ঞেস করলাম, ফুলওয়ালা ভাই, 1 কেজি মাছের দাম তো 500 টাকা না, একটা গোলাপ ফুলের দাম 500 টাকা লিখে রাখছেন কেন? কয় আপনি হুজুর মানুষ, বুঝবেন না, খালি হাত দিয়েই দেখেন, খালি হাত দিয়েই দেখেন। ফুলে হাত দিলাম, ফুল থেকে আওয়াজ আসতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে, লাইট জ্বলতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ বলছে। এজন্য ফুলের দাম 500 টাকা। নাউজুবিল্লাহ কবেন না? যুবক, ও যুবক, হাসির জন্য কথাগুলি বলছি না। 50 বছরের মেয়ে, অল্প বয়সী মেয়ের একটা ছবিতে অ্যাকাউন্ট খুলে লিখছে মিস অ্যাঞ্জেলা। যুবক ওইটা নিয়েই পাগল। বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করেছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছাকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার টাকলার হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। লাভ আছে? কোন লাভ আছে? এজন্য যুবকদেরকে বলি, যুবক, এবার 14 ফেব্রুয়ারি তোমাদের জন্য পরীক্ষা হয়ে যাবে। কারণ যেদিন 14 ফেব্রুয়ারি, ওই দিন লাইলাতুন নিসফি মিন শাবান। ঠিক কিনা? কোন কোন যুবক রাতের বেলা ফেসবুকে চ্যাটিং করে, আর কারা কারা ইবাদত করে? এবারে 14 ফেব্রুয়ারি কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়ে নিবে। এজন্য যুবকদেরকে বলি, যুবক, মেয়েদের জন্য সময় নষ্ট করো না। সময় যদি দেওয়া লাগে, আল্লাহর ঘর মসজিদে সময় দাও, তাহাজ্জুদের নামাজে সময় দাও। টাকা পয়সা যদি খরচ করা লাগে, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, আল্লাহর পথে খরচ করো। প্রেম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক তোমাকে সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে।
ঠিক কিনা? ও যুবক কথা বলো, ঠিক কিনা? আজকে যুবকরা যদি ইসলামী আন্দোলনের পথে আসে, বাংলাদেশের কোন বাপের বেটার ক্ষমতা নাই যে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? দেখো যুবক, তোমাদের মতোই যুবক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজিকে বললেন, নবী আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমি ওমরকে একবার পাঠায় দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আমার সাহাবী ওমর চিন্তা করো না, টেনশন করো না, আজকে আবু জেহেল আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।